নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মা ডাকলো তারপরে ঘুম থেকে উঠলাম। তাই চলো আবার রান্না বান্না করতে হবে। এখানে গান চলছে, যাই হোক কপিরাইট চলে আসবে। ভিডিওটা দেখতে থাকো, তা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চাটা খাওয়ালো। আজকে জানো তো সকালে উঠতে দেরি হয়ে গেছে। হঠাৎ করে মা দেখি ডাকছে, না উঠবি না? তারপর ধরপড় করে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে। মা বললো উঠে পড়। বলে ডাকতাম না, আসলে ফটোগুলো ছাড়িস ওই জন্যই ডেকেছি। তার না ডাকলে হবে নাকি? রান্না বান্নাগুলো তো করতে হবে, মা একা হাতে কতটাই বা করবে, আর পারেও না, এখন আর পারে না একদম। তা যাই হোক, এই যে কাঁকরোল ভাজছি, আজকে নিরামিষ হবে। কাঁকরোল ভাজা, ওই ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আর আলুটা ভেজে নেব, নুনটা পরে দেবো, নাহলে হয়ে যায়, ঝিঙে থেকে জল বেরোয়। আর কি, জীবন এরমভাবে কেটে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবার, এইভাবে কাটলেই হয়ে গেল। তাই বলি যে মধ্যবিত্ত পরিবারে কত বুঝে শুনে চলতে হয় না আমাদের। মানে একটা কিছু কিনবো ভাবলে কেনা যায় না, কেনা চালের গোনা ভাত তো। কেননা হচ্ছে যে এই মাইনের মধ্যে এই সব করতে হবে, তার উপর রয়েছে ঘর ভাড়া, মার ওষুধ, আর সব খাতে সব টাকা করা থাকে। এক্সট্রা আর কিছুই হয় না, মানে কোনো সকাল্লাত আর মেটানো হয় না মধ্যবিত্ত পরিবারে। এটাই তো সমস্যা না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের এটাই সমস্যা হচ্ছে যে সব কিছু নিজেদের ইচ্ছে মতো হয় না। নিজেরা যেটা ইচ্ছে করবো সেটা হয়ে ওঠে না, কোনো আশা হয়নি। তাই বলি যে সত্যি তাই, মানে যেটুকুনি চলার মতো পয়সা থাকলেও মানুষের হয়, এবার চলার মতো না থাকলেই না তখন অসুবিধে হয়ে যায়। তখন মানুষকে যে সব মনের মানে বাসনা সব মানে সেইগুলো আর পূরণ হয় না আর কি, যে এটা করব ওটা করব আর হয়ে ওঠে না। তাই বলি যে সত্যি গরিব হয়ে নিম্ন মধ্যবিত্ত হয়ে জন্মানো মনে হয় পাপ করলে তারপর মানুষ এরম জন্মায়। হচ্ছে যে এই দেখো রান্না বান্না এদিকে হয়ে গেল, এবার বাসনগুলো মেজে নিতে হবে। মানে বুঝে শুনে, কত বুঝে শুনে চালাতে হয় বলো তো মানুষকে। তার উপর এখন যা জিনিসের যা দাম, বাজার দর, কত বুঝে শুনে চলবে মানুষ। সবজি তো মানুষকে খেতেই হবে, সবজির তেমনি আগুন দাম। মাছও মানুষকে খেতে হবে, মাছেরও সেরকম আগুন দাম। খেয়ে তো বাঁচতে হবে মানুষকে, নাহলে সে থাকবে কী করে, চলবেই বা কী করে? তাই দুজন লোকের মানে কাজ করতে গেলেই মানে এই হচ্ছে সংসার চালাতে গেলেই হিমশিম। তার উপর ঘর ভাড়াটাও অনেক টাকা না, সেটাও তো একটা ব্যাপার না। ওই যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আমার গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বা ভিডিও করতেও উৎসাহিত করবে। আর এই যে বাসনগুলো মেজে নিই। তাই আমরা কত তাই বলি যে ছোটোবেলা থেকে কত বুঝে শুনে চলেছি না, তাও পরেও ভগবান আমাদের দিকে দেখে না, জানো তো। ওই বলে না, ভগবান তেলা মাথায় তেল দেয় আর তেলা মাথায় দেয় না, কেন বলো তো? জানি রুক্ষ মাথায় তেল বেশি লাগে আর তেলা মাথায় তেলটা কম লাগে, ওই জন্য। আর কি হবে, কপাল এরমভাবেই জন্মেছি, এরমভাবেই চলতে হবে। তা যাই হোক, ওদিকে সব রকম সবজিও ভাজা হয়ে গেছে। এক করা হয়েছিল ভেজে টেজে, সেটা কমে গেল কতটা। এটা চিচিঙ্গেটা ভাজা করলাম। আর ভাজাভুজি করলে কিন্তু তুমি দেখবে বেশি সময় লাগে ভাজাভুজি করলে। তরকারি করলে কিন্তু এত সময় লাগে না, সেটা ভাজা অনেক সময় লেগে যায়। আর এই যে ভাজাটা করলেই হয়ে যাবে। আর তেমনি রান্নাঘরে না এক ফোঁটা থাকা যায় না, রান্নাঘরটা খুব ছোট তো, খুব অসুবিধে হয়। মানে
কি বলো তো এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে আর টক দই। আজকে এই ব্রেকফাস্ট, চলো সেরে নিই। আচ্ছা, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ভাজা ভুজি সব কিছু ছিল না, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। এই যে আজকে রয়েছে ভাত, সঙ্গে রয়েছে চিচিঙ্গে ভাজা, আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম ভাজা, কাঁকরোল ভাজা আর ঝিঙে আলু পোস্ত। আজকে দুপুরে এই যে মা আর আমি বাজারে গেছিলাম, মার অফিস থেকে বেরিয়ে, আর এসে এই চা করলাম। দুজনে মিলে বাজার গেছিলাম। হ্যাঁ, মা বলেছিল আজকে বাজার যাবে, আর যার জন্য যাওয়া সেগুলো আর কিছু পাইনি। হ্যাঁ, সেই দোকান বন্ধ। অন্য দোকান থেকে আনলে ওরমভাবে আনা যাবে না, মেপে দেবে না। কালকে সিন্নি হবে তো, আমি উপোস করবো। ওই কাল সকালে রবীন্দ্র দোকানে দেখছি। চলো এবার চাটা খেয়ে নিই, নিয়ে আবার একটু পরোটা করবো, সেইগুলো মাখতে হবে। এই যে এসে পরোটা করলাম, আর এই বাজার থেকে এসে এই যে বাজার করে নিয়ে এসেছি, এখনো ঢালা হয়নি, বাজারগুলো বার করা হয়নি আর কি। সব ভাজা দাও। আচ্ছা, ডিনার হচ্ছে ওই সকালে সব রকম ভাজা রয়েছে, আর সুজি আর পরোটা, আজকে এই ডিনার। এই যে সবজি নিয়ে এসেছি, সবজির আগুন দাম, এই কটা সবজি কত টাকা হয়ে গেছে। 550 টাকা। 550 টাকার এইটা সবজি বলো। ওদিকে কচু আছে, ওল ডাঁটা আছে, শশা, কাঁচকলা, কুমড়ো, এদিকে আছে উচ্ছে, আর হচ্ছে কাঁকরোল আর ডাঁটা আর কাঁচকলা, বললাম কাঁচকলা, ওল আর নারকোল, এইটাই এত টাকা হয়ে গেছে। আর ফুলকপির দামটাই বল না। ফুলকপির দাম অনেক, 80 টাকা ফুলকপি। আর কি, চলো মা সবজি গুছিয়ে ফেলো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।